মুস্তাফিজুর রহমান আইপিএল খেলা থেকে বাদ পড়লো কলকাতা নাইট রাইডার্স থেকে। কেন? তার হচ্ছে ইন্ডিয়া থেকে তার নিরাপত্তা দিতে পারবে না। এখন আমি যেটা বুঝি, ইন্ডিয়া কি শুধু মুস্তাফিজ খেলতে যাবে? মুস্তাফিজুর রহমানের অপরাধটা কি? আরও সকল প্লেয়ারকে যদি তারা নিরাপত্তা দিতে পারে, তাহলে বাংলাদেশি একজন খেলোয়াড়কে কি নিরাপত্তা দিতে পারবে না? এগুলো কিছু না। কারণ কি, বাংলাদেশি খেলোয়াড়দের তারা পছন্দ করতেছে না, বা বাংলাদেশের কেউ ভালো করুক এটা তারা কি মেনে নিতে পারতেছে না। এটাই কি তার অপরাধ? তাছাড়া নিরাপত্তা দিতে পারে না। এত এত খেলোয়াড় আইপিএল খেলতেছে, সবার নিরাপত্তা দিতে পারতেছে, কিন্তু মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে পারতেছে না। এটা যদি বলে, এটা কি কেউ মেনে নেবে? না। মুস্তাফিজুর বাংলাদেশে কি এক দীপু হত্যা হলো, এটার কত কাহিনী। এখন আমার কথা, মুস্তাফিজুর রহমান কি দীপু হত্যার সাথে জড়িত? বা মুস্তাফিজুর রহমান কি বলছে এই হিন্দুবাদী, বা হচ্ছে এক হিন্দুবাদী নেতা হচ্ছে অনেক কথা বলছে দেখলাম। মুস্তাফিজুর রহমান কি এর সাথে জড়িত, বা হচ্ছে সে কি লিড দিছে বা করার? খেলার মধ্যে কেন এই ঝামেলাগুলো আসবে? কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এগুলো তো কোনো দেখার বিষয় না। খেলা তো খেলাই। এভাবে যদি ইন্ডিয়ার সকল খেলোয়াড় এভাবে করে, এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াও খেলতে যাবে না। ইন্ডিয়া তো আমাদের প্রতিবেশী দেশ, আমাদের তাদের সাথে মিলে চলতে হবে, তারা আমাদের সাথে মিলে চলবে, একটা বন্ধু সুলভ সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু কেন আপনারা এই বৈষম্য তৈরি করতেছেন? প্লিজ দেখেন, আপনারা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সাহায্য করবেন, আমরাও আপনাদের পাশে থাকবো, এটাই তো নিয়ম। আপনারা এগুলো থেকে বেরিয়ে আসেন। বাংলাদেশকে কেন হিংসা করেন? ইন্ডিয়া তো অনেক তারকা আছে ভালো ভালো, বাংলাদেশে তো এরকম তারকা নাই। দুই একজন তারকা যদি থাকে, তাদের আসলে আপনারা আরো উৎসাহ দিবেন খেলার জন্য। আরো হচ্ছে তাকে কিভাবে করা যায় এদিক ব্যাপারটা নজর দিবেন। আপনারা এই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের পিছনে লেগে থাকলেন, তীব্র নিন্দা জানাবেন।